শুরু হচ্ছে গল্প ভিলেইন। আজ দ্বিতীয়বারের মতো রোজিকে উঠিয়ে নিয়ে এসেছে তার কলেজ থেকে। ফ্ল্যাশব্যাক। দেশের নামকরা সুনামের শীর্ষে একটাই নাম, নিলয়। দেশের বেশিরভাগ মেয়েদের মুখে শুধু নিলয়কে দেখার ইচ্ছে, তাকে কাছ থেকে দেখার ইচ্ছা। কিন্তু তা কি সম্ভব? একদমই না। সে তো একজনেই আসক্ত, সে রোজি। এই গল্পের মেন লিড রোজি এবং নিলয়। রোজির পরিচয়। রোজি তার বাবা মায়ের বড় সন্তান। রোজির বাবা সরকারি কর্মকর্তা এবং তার মা গৃহিণী। রোজিরা দুই বোন। রোজি বড়। রোজির বয়স 17 বছর। আরও একটি ছোট বোন আছে, তার নাম আশা। তার বয়স 14 বছর। রোজি এখন ইন্টার প্রথম বর্ষে পড়ছে, আর তার ছোট বোন আশা ক্লাস 9-এ পড়ছে। রোজি। রোজি দেখতে খুবই সুন্দর। চোখগুলো টানা টানা, চোখের পাপড়িগুলো তুলনামূলক বড়, দেখতে পুতুলের মতো। দুধে আলতা গায়ের চামড়া, টোক্কা দিলেই রক্ত ঝরবে। ঠোঁট দুটো গোলাপি নয়, বরং লাল টকটকে। চুলগুলো বেশি বড় না হলেও কোমর অবধি। চুলগুলো চিরি কালারের, দেখতে সে মারাত্মক সুন্দরী। শরীরের গঠন বাঁকানো, ধনুকের ন্যায়। লম্বায় সে 5 ফুট 3 ইঞ্চি। নিলয়। নিলয়ের বাবা মা আপন কেউ নেই। সে নামকরা একজন মাফিয়া। দেশের নামকরা বিজনেসম্যান সে। দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে সে একজন। নিলয় দেখতেও কম নয়। তার গায়ের রং উজ্জ্বল। চুলগুলো স্ট্রেট, দেখতে খুব ড্যাশিং। তার রয়েছে পেটানো সুঠাম দেহ, সিক্স প্যাক বডি। লম্বায় সে 6 ফুট। সে তার আশেপাশের কোনো মেয়েকে সহ্য করতে পারে না। তার দুইজন বন্ধু রয়েছে, বন্ধু বলে ভুল হবে, তারা তার ভাইয়ের মতো। যেহেতু নিলয়ের কেউ নেই, সে তাদের নিজের ভাইয়ের মতো দেখে। সে খুবই গভীর। তার মুখের হাসি দেখা আর নিজের হাতে চাঁদ পাওয়া একই কথা। তার সেই দুই ভাইকে তার ডান হাত এবং বাম হাত বলা চলে। তার বাড়ির চারপাশে, তার অফিসের চারপাশে শত শত গার্ডস থাকে তাকে পাহারা দেওয়ার জন্য। নিলয় রোজিকে দেখেছিল নিলয়ের একটি মিশনের দিনে। নিলয় কারে করে যাচ্ছিল তার মিশনের স্থানে। যেহেতু সে একজন গ্যাংস্টার, সেহেতু তার মিশনে যেতে হয়। সেই দিনও সে প্রতিদিনের মতো মিশনে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় জ্যাম লেগে যায় বৃষ্টির কারণে। সেদিন খুবই বৃষ্টি হচ্ছিল। নিলয়ের গাড়িও জ্যামে আটকে ছিল। নিলয়ের গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে ওঠে। হঠাৎ সে জানালা খুলে জানালার বাইরে তাকায়। হঠাৎই তার চোখ পড়ে এক অপরূপ সুন্দর দৃশ্যে। তা আর কেউ নয়, রোজির বৃষ্টি ভেজা দৃশ্য। সেদিন রোজিও বের হয়েছিল তার কলেজের উদ্দেশ্যে। কলেজ থেকে ফেরার পথে সে এবং তার বান্ধবীরা কাঁধ ভেজা হয়ে যায়। রোজির বাড়ি তার বান্ধবীদের বাড়ি থেকে কিছুটা দূরত্বেই। তার বান্ধবীদের থেকে বিদায় নিয়ে সে সেটুকুই পথ একাই পাড়ি দেয় সকল দিনের মতো। সেদিন রোজি কালো কালারের একটা হাঁটু অবধি টপস এবং কালো ফিসকেট প্যান্ট পরেছিল, আর কালো কালারের একটা শিফন ওড়না গলায় পেঁচিয়ে রেখেছিল। সে ভেজা থাকায় তার শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছিল। তা দেখে পাথরের মতো মনের মালিকের চোখ আটকে গিয়েছিল। যে মেয়েদের সহ্য করতে পারে না, আজ সে একটা মেয়ের দিকে এভাবে তাকিয়ে আছে। তার মানে এক টুকরো ভালো লাগা জন্মায় রোজিকে বৃষ্টির আনন্দ নিতে দেখে। কারণ রোজি হেলে দুলে যাচ্ছিল, বারবার ঘুরপাক খাচ্ছিল। তার উজ্জ্বল মুখখানা বৃষ্টির পানিতে আরও উজ্জ্বল দেখাচ্ছিল। তারে এক কথায় অপরূপ রূপবতী লাগছিল। নিলয় তা দেখে হাবলার মতো তাকিয়েছিল রোজির পানে। তার চোখের পলক পড়ছিল না। তখনই রোজি তার বাসায় সামনে চলে আসে। রোজি তার বাসায় ঢুকে পড়ে এবং নিলয়ের গাড়িও চলতে শুরু করে। যতক্ষণ রোজিকে দেখা যাচ্ছিল, নিলয় ততক্ষণ ঘাড় ঘুরিয়ে রোজিকে দেখছিল। এদিকে মিশন শেষ করে নিলয় ক্লান্ত শরীরে বাসায় ফিরে ফ্রেশ হয়েই শুয়ে পড়ে। নিলয় খুবই অগোছালো। এমন না যে তার বাসায় মেড নেই। তার ডুপ্লেক্স বাসায় 15 থেকে 16 জন মেড রয়েছে, যারা সে ঘুম থেকে উঠলে তার রুম পরিষ্কার করে তাকে কফি দিয়ে আসে। তারপর সে অফিসের উদ্দেশ্যে বের হয়, কিন্তু বাসায় গিয়ে আবার সে রুম অগোছালো করে ফেলে। কিন্তু আজ সে বিছানায় শোয়ার পর চোখ বন্ধ করলেই তার রোজির চোখ ভেসে ওঠে। রোজির সেই বৃষ্টি ভেজা দৃশ্য চোখে ভেসে ওঠে এবং সে পাগল হয়ে যায়। সে বলতে শুরু করে, নিলয়, অর্থাৎ এখানে নিলয় বলছে, তোমাকে তো আমার লাগবেই, তা যে করেই হোক। নিলয় একবার যা চায় তা হাসিল করে শান্ত হয়। এগুলো ভাবতে ভাবতে সে ঘুমের দেশে তলিয়ে যায়, কারণ সে ড্রিঙ্ক করেছিল। সকালে সকালে নিলয় ঘুম থেকে উঠতেই তার দুই ক্লোজ বন্ধু, যারা তার ডান হাত রোহিত এবং বাম হাত রেদওয়ান, তাদেরকে বলে রোজির পুরো বায়োডাটা বের করে, কারণ তার তো রোজিকে লাগবেই। নিলয়, 1 ঘন্টার মধ্যে আমার ওই মেয়ের ফুল ডিটেলস চাই, অ্যান্ড নো এক্সকিউজ। কিন্তু রোহিত আর রেদওয়ান চিনে না রোজিকে, আর তার বস কোন মেয়ের কথা বলছি, কারণ নিলয় ছাড়া রোজিকে আর কেউ দেখেনি। আর নিলয় ও রোজিকে কয়েক সেকেন্ডের জন্য দেখেছিল মাত্র।
ঠিক 59 মিনিট পর রোহিত আর রেদওয়ান মাথা নিচু করে নিলয়ের কাছে যায়। তারা যেতে খুবই ভয় পাচ্ছিল, কারণ নিলয়ের রাগ অনেক বেশি। নিলয়ের কাছে গিয়ে বলে, বস, আমরা তো মেয়েটিকে চিনি না, আমরা মেয়েটিকে দেখিও নি। এখন আমরা কিভাবে মেয়েটির খোঁজ বের করব? আমরা ব্যর্থ হয়েছি। এটা শুনে নিলয় রাগে ক্ষোভে তার হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাস ছুঁড়ে মারে। তা নিচে পড়ে তছনছ হয়ে যায়। তা দেখে রোহিত এবং রেদওয়ানের হিসু দেওয়ার মতো অবস্থা। নিলয় গর্জে ওঠে এবং বলতে শুরু করে হুঙ্কার ছুঁড়ে, ওই মেয়েকে আমার চাই মানে চাই, অ্যাট এনি কস্ট। কিছুক্ষণ পর নিলয় নিচ থেকে বলে ওঠে যে সে মেয়েটিকে একটা বাড়িতে ঢুকতে দেখেছে, হতে পারে ওইটাই মেবি মেয়েটার বাড়ি। নিলয় আর দেরি করে না, রোহিত এবং রেদওয়ানকে নিয়ে বেরিয়ে পড়ে। বাড়ির সামনে গিয়ে তারা প্রায় সেখানে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিন্তু কাউকে পায় না। ঠিক দুপুর 1:30 রোজি গোসল করে বারান্দায় আসে এবং সে তার চুলগুলো নাড়াচাড়া করতে থাকে। যেহেতু তার চুলগুলো কোমর অবধি, সেগুলো নাড়াতে শুরু করে। হঠাৎই নিলয়ের চোখে এটা পড়ে, যা দেখে সে মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে থাকে রোজির পানে। সে প্রায় অনেকক্ষণ রোজির পানে চেয়ে থাকে। কিছুক্ষণ পর সে নিজেই রোহিত এবং রেদওয়ানকে বলে যে এই সেই মেয়ে, ওর ফুল ডিটেলস আমার চাই, ওকে আমার লাগবে। এই কথা বলে নিলয় আবারও রোজির পানে চোখ দেয়, কিন্তু সে আর রোজিকে দেখতে পায় না, কারণ রোজি রুমে ঢুকে গিয়েছিল। সে শিট বলে গাড়িতে একটা ঘুষি মারে। তারা আর কিছুক্ষণ এখানে থেকে বাসায় চলে আসে। বাসায় আসার পর নিলয় বাসায় বসে অফিসের কাজ করে। এভাবে কিছুদিন কেটে যায়। সে সেই দিনের পর রোজির ফুল ডেটা সংগ্রহ করে। তখন সে রোজির ব্যাপারে সকল কিছু জানতে পারে। সেদিনের পর থেকে সে রোজির উপর নজর রাখতে শুরু করে। রোজির বাসার আশেপাশে তার কিছু গার্ড পাহারা দেয়। রোজি বাসায় কি করে না করে, রোজি কোথায় যায়, তার কাছে সকল ইনফরমেশন আসে। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন নিলয় হঠাৎ অফিসের জন্য রওনা করে, কারণ তার একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে। মিটিংটি অতীব জরুরি না হলে সে মিটিংয়ে যেত না। সে ফ্রেশ হয়ে ফর্মাল গেট আপ নিয়ে এসে অফিসের উদ্দেশ্যে বের হয় BMW গাড়িতে বসে। অফিসে মিটিংটি শেষে তার খুবই খিদে পায়। তার একটি পছন্দের জায়গায় সে খেতে যায়। যখন সে রেস্টুরেন্টে প্রবেশ করে, তখন তার চোখ যায় রোজির উপর। তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছে রোজি। তার 4টে ছেলে বন্ধু আর 2জন মেয়ে ফ্রেন্ড, রিমা, সীমা, আরুষ, রোহান, মাহিন, তুহিন। তারা বসে আড্ডা দিচ্ছে। তবে আরুষ ছেলেটা রোজির সাথে ঘেঁষে বসে আছে এবং সে বিভিন্নতার মাঝে রোজির গায়ে স্পর্শ করছে। তা দেখে নিলয়ের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। এমনিতে নিলয়ের রাগ অনেক, আর যদি দেখে এভাবে কেউ তার প্রিয়জনের গায়ে হাত দিচ্ছে, তারপরও নিলয় নিজেকে খুব কন্ট্রোল করার চেষ্টা করে, কারণ এটা পাবলিক প্লেস। নিলয়ের কিছু না হলেও রোজির সমস্যা হতে পারে, কারণ নিলয় একজন বিজনেসম্যান, তার পাশাপাশি গ্যাংস্টার। তাকে এত সামনে থেকে কেউই দেখেনি। যদি কেউ রোজির প্রতি এত কেয়ার দেখে, তাহলে রোজির জীবনের আশঙ্কা থাকতে পারে। তাই সে নিজেকে কন্ট্রোল করে বসে থাকে। কিন্তু হঠাৎ করে ছেলেটি রোজির চুল ঠিক করে দিতে থাকে। এটা দেখে তার সহ্য হয় না। সে উঠে গিয়ে পুরো রেস্টুরেন্টে থেকে মানুষ বের করে দেয়। তার এক গর্জনে পুরো রেস্টুরেন্ট খালি হয়ে যায়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এগিয়ে আসে, কিন্তু নিলয় থামিয়ে দেয় এবং সে দ্রুত গিয়ে ছেলেটির হাত খপ করে ধরে ফেলে আর গর্জে উঠে বলতে থাকে, তুই কি করে ওর গায়ে স্পর্শ করস? এত সাহস? এত তোর কলিজা? কেটে ছিঁড়ে ফেলবো আমি। এই বলে ছেলেটিকে ইচ্ছামতো মারতে থাকে। ছেলেটাকে পুরো আধমরা করে ফেলে। এটা দেখে রোজি এগিয়ে নিলয়কে বলতে থাকে, রোজি, কে আপনি? ওকে মারছেন কেন? কি ক্ষতি করেছে ও আপনার? নিলয়, সে তো মারতেই ব্যস্ত। সে আরও একটা লাথি মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে কে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে আর কেউ নয়, রোজি। এটা দেখে নিলয়ের রাগ 7 আসমান উপর চলে যায়। রোজি ধাক্কা দিয়ে বলতে শুরু করে, আপনি কোন সাহসে ওকে মারছেন? কি করেছে ও? ওকে মারছেন কেন? আর বললেন আমাকে স্পর্শ করার সাহস পায় কই? এটা বলার আপনি কি? আমার বাবা, ভাই, BF কোনটা? কোনোটাই নন আপনি। তাহলে এত সাহস হয় কিভাবে? রোজি একাকার এগুলো বলেই যাচ্ছে। এদিকে তার রিমা, সীমা, আরশ, রোহান, মাহিন, তুহিনরাও থরথর করে কাঁপছে, কারণ ওরা চিনে নিলয়কে। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 1। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।